এত চমৎকার শাক আপনারাই বলেন তো, না খেলে কি চলে? ঈদ চলে গেছে, দুদিন হয়, তাই ভাবলাম এখন এর উপরে ঝাঁপিয়ে পড়ার সময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি দেখতেই পাচ্ছেন আজকে সকাল থেকে হে ফিভারে অনেক বেশি এফেক্ট করেছে। তো যাই হোক, শাকগুলো অনেক বড় হয়ে গেছে। আপনারা কেউ কি কখনো ছয় মিশালি খেয়েছেন কিনা জানি না। আজকের ভিডিওর বিষয়বস্তু থাকছে গার্ডেনের ছয় মিশালি শাক। তুলবো, কাটবো, ধুবো, পরিষ্কার করবো, রান্না করবো, খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সরাসরি মূল ভিডিওতে। আলহামদুলিল্লাহ, ছয় মিশালি শাকের ভিতর যে যে শাকগুলো আমি ব্যবহার করছি তার ভিতর এখানে আছে আমাদের পালং শাক, আশা করি দেখতেই পাচ্ছেন। আছে হচ্ছে পুঁই শাক, তারপর হচ্ছে বতুয়া শাক, এই হচ্ছে 3টি, আছে মিষ্টি কুমড়া 4টি, লাউ শাক 1টি, 5টি, আছে হচ্ছে সেচি শাক, এই হচ্ছে 6টি। সো এই 6 শাকের মিশ্রণে হয়ে যাবে আজকে আমাদের 6 মিশালি শাক। বতুয়া শাক, পুঁই শাক, পালং শাক, সেচি শাক, মিষ্টি কুমড়া শাক, লাউ শাক। এই তো ফাইনালি আমার 6 মিশালি না 7 মিশালি শাক আমি কিছুটা স্টিম করে নিচ্ছি। এখন বলবেন 6 মিশালি দেখলাম, 7 মিশালি কোথা থেকে? ভাই রে ভাই, হঠাৎ করে মনে পড়েছে গার্ডেনে না বেশ কিছু সিম আছে, সো দৌড়ে গিয়ে বেশ কিছু সিমও নিয়ে এসে এই যে কেটে দিয়ে দিয়েছি, সাথে আবার 2টি আলুও দিয়েছি যেন শাকটি খেতে চমৎকার হয়। একটু করে স্টিম করে নিচ্ছি, এতে করে বাগার দিতে খুবই ভালো হবে। এরপরেই তো শাকটি বাঘার দেওয়ার জন্য রসুন পেঁয়াজের একটি মিশ্রণ করে নিলাম। অবশ্যই আপনারা শুকনো মরিচ ব্যবহার করবেন, এতে কিন্তু ফ্লেভার চমৎকার আসবে। যেহেতু বাচ্চাদের খাবো সেহেতু আমি পুরোটাই স্কিপ করে গেলাম। এবার আর বলার অপেক্ষা রাখে না, খুবই ভালো করে আপনাদের একটু মাখিয়ে নিতে হবে। আলুগুলো একটু প্রেস করে করে গলিয়ে দিতে হবে সিমগুলো, এতে করে শাকটি চমৎকার হবে। এই হচ্ছে শাকটির ফাইনাল কালার, আশা করি দেখতেই পাচ্ছেন। আসলে শাক রান্নার পর কালারটি যদি সবুজ না থাকে কেন যেন খেতে ইচ্ছা হয় না। শাকের কালারটি যদি অক্ষুণ্ণ থাকে খুবই দারুণ লাগে দেখতেও, খেতেও। জি মাম্মি। রান্নার পর এই হচ্ছে শাকের আসল রূপ, আঠালো, ঘন, অসাধারণ ফ্লেভারফুল। এরপর কি আর বলতে হবে যে আমি কি করছি? আপনারা নিজেরাই দেখেন আমি কি করছি। এবার চলেন খেয়ে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। একটু কাছ থেকে দেখেন, আঠা আঠা, এত চমৎকার ফ্লেভারফুল, কি বলবো। 7 মিশালি শাক কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন। এখন বলবেন যে আপু আপনার হাত তো ভেজা। ও আল্লাহ, আমরা কি মহারানী হাত ধুয়ে ক্রিম মেখে তারপর খেতে বসবো? আমরা হচ্ছে কাজের বেটি। দেখেন না কাজের বেটিরা কি করে, কাজ করতে করতে আম্মারা যদি একটু খাবার দেয় হাত ধুয়ে ওইভাবেই খাওয়া শুরু করে। আমিও তো ভাই তাই, কাজের বেটি কাজ করলাম, মাঝখানে এখন একটু খেয়ে নিচ্ছি, এই আর কি। বিসমিল্লাহ। জি মাম্মি। Why are you eating your bath? আমার মেয়ে জিজ্ঞেস করছে why you eating my bath? ওরা ভাত বলতে পারে না, ভাত। নো মা, তোমাকে দিবে, তোমাকে মা দিবে। মা শাক রান্না করেছি, ও খুব খুশি, ও শাক খাবে। এটা মা খাচ্ছি, মা রান্না করেছি, তোমাকে এখন দিব, তুমি এখন খাবে না লেটার? এখন ওকে মা দিচ্ছি। এক্সিলেন্ট। যদি শুকনো মরিচের বাঘার পড়তো খাবারটি একেবারে জমে যেত। ভাই বাচ্চা কাচ্চা খাবে, তারপর 2টি কাঁচামরিচ দিয়েছি, কিছুটা ফ্লেভার, একটু ঝাল তো হয়েছে, অত না, বাচ্চারা খেতে পারবে। অসাধারণ। এখন বলেন এভাবে দেখার পর কার কার ইচ্ছে হচ্ছে নিজেদের গার্ডেনে গার্ডেনিং না করতে? এই হচ্ছে ভাই সুবিধা, নিজেদের গার্ডেনে গার্ডেনিং করেন আর হচ্ছে খান পেট ভরে, মন ভরে, প্রাণ ভরে। আমরা দিলে তো আপনাদের অল্প দিব, বেশি তো আর দিব না। তো যাই হোক, বিদায় নিচ্ছি ভাই, আপনাদের ছাড়াই এখন একা একা মন ভরে খাবো। আল্লাহ হাফিজ।